শ্রীনাথ ফ্যামিলিতে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। আমি এই শিক্ষা দিয়েছি, আমার চোখের সামনে আমার গৃহবধূ গায়ে হাত তুলতে যাচ্ছি, দ্বিতীয়বার এমন স্পর্ধা দেখালে তোর হাত দুটো আমি ভেঙে মুছে দেবো রাস্কেল। দেখলে তো ছোট বৌদি, দেখলে তো এই বাড়ির মানুষগুলো তোমাকে কতটা ভালোবাসে। ছোট বৌদি, আমার ছোট্টার প্রতি নয় কোনো তোমার কর্তব্য নেই? আচ্ছা বলো তো, এই বাড়ির মানুষগুলোর প্রতিও কি তোমার কোনো কর্তব্য নেই? এই বাড়ির মানুষগুলোর প্রতি কোনো কর্তব্য আমার নেই। ছোট বৌদি, তোমরা সবাই মিলে আমায় ঠকিয়েছো। তাই তোমরা সবাই মিলে নাটক করছো, নাটক। তোমরা কি ভেবেছো যে এই নাটক করে আমাকে তোমরা আটকে রাখবে? কিন্তু না, কখনো না। এই নাটক করে আমাকে কেউ আটকাতে পারবে না, পারবে না। ও যে চলে গেল, ওকে বোঝাও তুমি, তুমি বোঝাও ওকে। থাক বন্ধুরা, জোর করে কখনো দুটি মনে মিলন ঘটানো যায় না। আর সেই জন্যই তো এই সমাজে বেড়ে চলেছে এমন ডিভোর্সের ঘটনা। আমি কিন্তু দাদাকে ডিভোর্স দিতে চাই না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি দাদা। ও আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি পাগল হয়ে যাবো দাদা। আমরাও চাই না রে জয়ন্ত যে বৌমা তো জীবন থেকে হারিয়ে যাক, কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোর একা নয়। তবু বৌমা যখন এখানে থাকতে চাইছে না, তখন বৌমা 6 মাস তার দাদার কাছে গিয়ে থাক। আর সেই সময়ের মধ্যে তুই একটা সম্মানজনক চাকরির চেষ্টা কর। সাবাস সাবাস সিদ্ধান্ত বাবু, সত্যি আপনার বিচক্ষণতাতে আমি মুগ্ধ। এখন আমি বুঝতে পারছি কাকা কেন আপনার উপর বিশ্বাস করে সমস্ত দায়িত্ব দিয়েছেন। আমি সুদর্শন, মানে আমি কিন্তু প্রথমে আপনার উপর 100% আস্থা অর্জন করতে পারিনি, কিন্তু সেদিন আমার নেওয়া পরীক্ষা আপনি 200% আস্থা অর্জন করেছেন। তার মানে আপনি সেদিন? হ্যাঁ, আমি আপনার ওই সততার পরীক্ষা নিচ্ছিলাম। আপনাকে তো আগে কখনো দেখিনি। উনি কে গো? উনি হলেন আমাদের মালিকের ভাইপো সুদর্শন চাকি। সুখ দুঃখে আমি মানুষের পাশেই থাকি, তাই আজ এসেছি আমি আপনাদের পাশে থাকতে। আমাদের পাশে? হ্যাঁ, আপনাদের পাশে। আপনি তো জানেন, আপনি জানেন সিদ্ধান্ত বাবু যে টাকা কবে ফিরবে তা ঠিক নেই, আদৌ ফিরবে কিনা তারও ঠিক নেই। এই সময় আমাদের কোম্পানির অবস্থা খুব টলমলো। একমাত্র আপনিই পারেন আমাদের কোম্পানিটিকে বাঁচাতে। তাই আমি বলছিলাম আপনি কোম্পানির সমস্ত দায়িত্ব, মানে জেনারেল ম্যানেজার পদটা নিয়ে কোম্পানিটিকে বাঁচান। কি বলছেন আপনি? আরে না, তার জন্য যা কিছু কাগজপত্র করতেই আমি করে দেবো। কিন্তু না, আর কোনো কিন্তু করবেন না। দেখুন আপনাকে আমি জোরহাত করে বলছি, আপনি কোম্পানির ওপরে বসে প্রথমে আপনার কাজ হবে আপনার ওই বেকার ভাইটাকে চাকরি দেওয়া। কি বলছেন আপনি? নিজের ভাইকে চাকরি দিলে সবাই যদি... প্লিজ দাদা, তুমি আর অমত করো না। চাকরিটা পেয়ে গেলে হয়তো আমার আর উর্মির সম্পর্কটা টিকেও যেতে পারে। ওরে হতভাগা, তোকে চাকরি দিলে সবাই যে বলবে আমি স্বজন পোষণ করছি। আরে বলুক না গো, বলুক না। তোমার ভাইয়ের জন্য এইটুকু তুমি অপবাদ সহ্য করতে পারবে না? মধুরা দাদা গো, আমাদের জন্য, আমাদের এই পরিবারটাকে বাঁচাতে তুমি এইটুকুনি সততা বিসর্জন দাও না দাদা, প্লিজ। বেশ, আমি তোদের কথাই মেনে নিলাম। আমার যে একটি আনন্দের দিন। উর্মি, তুমি শুনতে পাচ্ছ? আমি আর বেকার থাকবো না, এবার আমিও চাকরি পাবো। আপনাকে আমি কি বলে ধন্যবাদ করবো? আমার আপনার জন্য শুধু আমার সংসারটাই বাঁচেনি, আমার ভাইটাও বেঁচে গেছে, চরম অশান্তির হাত থেকে বেঁচে গেছে। কাজেরই সিদ্ধান্ত সরকার, তোমার সংসারটা এখনো বাঁচেনি, বরং মরণের দিকে এক ধাপ এগিয়ে দিলাম। অবিশালা সুদর্শন চাকি, পাক মাকি না কিন্তু পাকে থাকি। ব্যাপারটা কি জানেন, মানে আমার এই খাপা ভাইটার জন্য আমার ভীষণ ভীষণ মন খারাপ করছে। মানে অনেকক্ষণ আগে ওকে বাড়িতে একা রেখে এসেছি তো, আর ডাক্তারবাবু বলেছেন ওকে দেখভালের জন্য 24 ঘন্টা একটা নার্সের দরকার। কিন্তু আচ্ছা বলুন তো, এই 24 ঘন্টা দেখভালের জন্য নার্স আমি কোথায় পাবো? নার্সের জন্য আপনি ভাববেন না সুদর্শন বাবু, আমার বোন শিউলি নার্সিং কোর্স করাছে। তাই নাকি? আপনি চাইনি আমার বোন আপনার ভাইকে গিয়ে দেখাশোনা? আরে বাবা, এটাই তো আমি না মানে বলছিলাম যে শিউলি যদি দায়িত্বটা নেয় তাহলে তো আমি বেঁচে গেলাম। কি রে বোন, নিবি তো দায়িত্ব? কেন নিব না?
আপনি বললে আমি তো এক চড় মারবো, এক চড় মারবো। আপনি কেন রে, আপনি কেন? তুই তো আমাকে দাদা বলে ডেকেছিস, আমাকে তুমি বলবি তুমি। হ্যাঁ সিদ্ধার্থ বাবু, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ আমি এখন আসি, আপনি এখনই গিয়ে কারখানার চাষটা বুঝে নিন, কেমন? আরে এক্ষুনি চলে যাবেন, অন্তত জল মিষ্টি খেয়ে যান। না বৌদি, আজ নয়। তবে আপনাদের সঙ্গে আমার যখন আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল, তখন অন্য একদিন এসে আপনার হাতে রান্না জম্পেশ করে খেয়ে যাবো। বৌদি, আজ আমি বিশ্বকর্মা হয়ে লক্ষিন্দরের বাসর ঘর একটা ছিদ্র করে গেলাম। এবার যদি নাচবো তখন ওই ছিদ্র দিয়ে ঢুকে কাল সব হয়ে তোমাদের সবাইকে আমি ছবুল মারবো। আমি সুদর্শন চাপি, পাক মাফি না, কিন্তু পাকে থাকি। আমি তাহলে এখন আসি, কেমন? বাই বাই বাই। কি অদ্ভুত মানুষ, এইটুকু সময়ের মধ্যে সবাইকে কেমন যেন আপন করে দিল। আজ নিজের কাছে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। কেন গো? এই মানুষটাকে সেদিন ভুল বুঝে কতই না কটু কথা বলেছি। এই যাচ্ছে কথা, আজ আমি অফিস যাচ্ছি। আচ্ছা। তুমি জয়ন্তকে বলো হ্যাঁ। সমস্ত বায়োডাটা নিয়ে যেন অফিসে আমার সঙ্গে দেখা করে। আসছি, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজ আমার কি আনন্দ,